দেখি। আরেকবার ভেবে দেখলে হতো না? আরেকবার ভেবে দেখতে ভালো হতো না? আর জোরে চালান তো। বাহ, কি না সুন্দর লাগছে। চল চল চল। আসেন সাহেব, আরো মাল আছে নাকি? না, চলো। হ্যাঁ চলেন। দাঁড়ান। হ্যাঁ, ঢাকা থেকে আসছেন? জি। ওইখানকার খবর কি আজকাল? লোকজন ভালোবাসতে শিখেছে? শিখে নাই? আমি জানতাম শিখতে পারবো না, কখনোই পারবো না। কি শুরু করলি সাহেব? আসেন তো। না, কোথাও কেউ যাইবো না। সাহেব 5-10 টাকা দিয়ে দেন, মাথাটা গেছে। আসেন সাহেব। অভাব, চারিদিকে অভাব, চারিদিকে মানসিক দৈন্যতা। খুব টাকা হয়েছে আপনাদের, তাই না? রাখেন, একদিন সব পরিষ্কার হয়ে যাইব। And the whole consumptive world is waiting for that. কি ব্যাপার বলো তো? কথাবার্তায় তো পাগল মনে হয় না। কেন, পাগলের কি সুন্দর করে কথা জানতে নাই? না, ঠিক তা না, কথা বেশ ভালোই বলে। খুব ভালো মাস্টাররা ছিল, অভাবে পাগল হয়ে গেছে। মাস্টার মানে শিক্ষক? হ্যাঁ, বাদ দেন সে মেলা কথা। আপনি যাবেন কই? ও হ্যাঁ, ডাক বাংলো যাব,
রিক্সা টিক্সা কিছু পাওয়া যাবে এখন? হ্যাঁ, আমারই আছে, ছোট সরল, এত রাইট পর্যন্ত আর কেউ যাইগে না। রাস্তার অবস্থা খারাপ কেন? সেই কবে জোড়াতালি দিয়া কি না কি বানায় গেছে, গেল 2-3 বর্ষায় হাত পুরা সব শেষ। দাঁড়াও দাঁড়াও, তাই বলে এতদিন হয়ে গেল ঠিক করবে না? তা ঠিক করবো কেন? হারামজাদাগুলো তো লোক দেখায় না, উন্নয়নে ব্যস্ত। এদিকে সব ভাইঙা খান খান হইয়া গেলেও আপনাকে ওইখানকার 2-3 তলার রাস্তা কিন্তু খুব ফকফকা। আচ্ছা সাহেব, এই যে উন্নয়নের নামে এত শোয়া, এই দিয়ে হইবটা কি? মানুষ কি ভালো আছে? আপনাকে ওইখানকার প্রেস ক্লাবে তো কয়দিন পর পরই এই দাবি সেই দাবি নিয়ে মানুষ রাস্তায় খাড়ায় থাকে। সবাই খালি চায়, মাস্টাররা চায়, ছাত্ররা চায়, আইনজীবীরা চায়, চাকরিজীবীরা চায়, যেন ভিখারি। তুই যদি চাওয়া লাগে তাইলে সরকারের কামটা কি? তুমি এত কিছুর খবর রাখো কেন? না, ওই পত্রিকা আর এইগুলা তো সবাই জানে, আপনিও জানেন। কি সাহেব, জানেন না? স্যার, আপনার আর কিছু লাগবে? না। আচ্ছা আচ্ছা শোনো, আমি যে এখানে আসছি এটা এখানকার শিক্ষা অফিসের কেউ যেন না জানে। ইনফ্যাক্ট কেউই যেন না জানে। কাল দুপুরে আমি ওদের অফিসে যাব, তুমি আমাকে নিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা স্যার। স্যার, সকালে কি খাবেন স্যার? দিও তোমার মন যা চায়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি গেলাম স্যার। আচ্ছা শোনো স্যার, এই ঠিকানাটা কোথায়? স্যার বেশি দূরে না স্যার, হাইটেও যাওয়া যায়, আর রিক্সায় গেলে 10 টাকা লাগে। কাল সকালে নাস্তা শেষে তুমি আমাকে এখানে নিয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, আসি। আসসালামু আলাইকুম স্যার।
ভাঙো সব নিষেধের বেড়া যায়, চুরি করা সময় বড্ড বেসামাল, শহরের পথ ধরে চলা গল্প এক, শহরের পথ ধরে চলা গল্প এক, রাতে জেগে জেগে লেখে উদ্বাস্তু লেখো। স্যার এত কিছু কেন? স্যার শীতকাল তো, তাই একটু পিঠের ব্যবস্থা করলাম স্যার। খান স্যার। ও আনছিস? তোমার ছেলে? জি স্যার, ছেলে আমার লেখাপড়ায় খুব ভালো স্যার। এই যে গেল পরীক্ষায়। আব্বা সালাম স্যার টাকাটা দেয়া লাগবে, তাহলে বলছে কাল থেকে আর না যেতে। তুই যা, বিকেলে দিয়ে আসবো না। কোন ক্লাসে পড়ে তোমার ছেলে? স্যার এই ক্লাস 7-এ পড়ে স্যার। তা কিসের টাকার কথা বলছিল? আর কুয়েন না স্যার, প্রাইভেটের টাকা। পোলামায়কে প্রাইভেটের টাকা দিতে দিতে রোজগারের অর্ধেকই শেষ। আমাকে সময় তো কতজন কত লেখাপড়া করলো, কত বড় বড় মানুষ হইল। প্রাইভেটে যদি পড়বো তাইলে স্কুলে গিয়ে কাম কি? আচ্ছা চলো যাওয়া যাক। চলেন স্যার, বাড়ির আমার খুব চেনা স্যার। স্যার কি এইখানে এইবারই প্রথম, না এর আগেও আসছিলেন? এবারই প্রথম। ও স্যার, এই দিক স্যার। ও হ্যাঁ, তোমাদের শহর বেশ সুন্দর। হ স্যার, এই মিল যখন চালু ছিল স্যার তখন খুব জমজমাট ছিল স্যার। এই বন্ধ হয়ে যাওয়ার পরে কেমন যেন মনে হয় জাদুঘর হয়ে গেছে। এই প্রায় প্রায় লোকজন দেখতে আসে, পুরনো জিনিস দেখে কেমন যেন মজা পায়। স্যার এই যে এইটা হলো হক সাহেবের বাড়ি। এরা 7 ভাই 2 বোন, সবাই শিক্ষিত। হ্যাগেরও তো পড়ালেখা করতে দেখছি। কই, হ্যাগের তো প্রাইভেট কোচিং এগুলো লাগে নাই, স্কুল কলেজে পড়াই বড় মানুষ। হ্যাঁ এই দিক স্যার। আর কত দূর? এই তো স্যার আইসা পড়ছি, আর অল্প একটু। বাম দিকে স্যার। ও মাস্টার, কই যাও হন হনাইয়া, ভালোবাসতে? এখন এত চালাও না তো, সবাই বসে আছে, ক্লাসটা নিয়ে আসি। পাগলটা আবার কবে যে ভালো হবে। চলেন স্যার। এইবারই স্যার। হ্যাঁ, আমি তাইলে যাই স্যার। কেন, তুমিও চলো। না না, আপনি যান, আমি বরং দুপুরে খাবার ব্যবস্থা করি স্যার। আচ্ছা যাও তুমি। এটা তোমাদের বাসা? হ্যাঁ। মা আছে বাসায়? হ্যাঁ আছে। কেন, মাকে কি দরকার?
দরকার আছে, ভেতরে যাও, গিয়ে মাকে বলো যে তোমার শিমুল মামা এসেছে। আচ্ছা আপনি দাঁড়ান। তোর সাথে আমার দেখাও যেতে পারে, এ কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। এখানে বস, তুই বস, আমি তোর জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। এই নে। কিরে, কি দেখছিস সেভাবে? তোকেই দেখছি, বদলে গেছিস অনেক। বদলাবো না তো কি, সারা জীবন কি একরকম থাকবো? বয়স হচ্ছে না, তাছাড়া 2 সন্তানের জননী এখন। একজনকে তো দেখলাম। বড়টা স্কুলে গেছে, ছোটটাকে দেখেছিস? তোর মতোই দেখতে। হ্যাঁ, বড়টা তাজুলের মতো হয়েছে। তাজুল ভাইকে দেখছি না যে? ওর কথা আর বলিস না, ওর কি আর শান্তি আছে? সেই সকালে বেরিয়ে পড়ে, স্কুলে ক্লাস নিয়ে দুপুরে একবার খেতে আসে, খেয়ে দিয়ে আবার বের হয়। স্কুলের পাশেই একটা লাইব্রেরি বানিয়েছে, ছাত্রদের পাঠচক্র, দেশ, জাতি, রাষ্ট্র, সেই পুরনো কথা। এরপর সন্ধ্যাবেলা বের হয়ে দুর্বল ছাত্রদের বাড়ি গিয়ে পড়া দেখিয়ে দিবে, তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরতে ফিরতে সেই মাঝরাত। বাদ দে, তোর খবর বল। এক কাপড়ে এসেছিস নাকি? ব্যাগটা কই? এখানে ডাক বাংলোয় উঠেছি। সে কি, আমি থাকতে ডাক বাংলাতে উঠেছিস? না মানে অফিসের কাজে এসেছি তো তাই। আচ্ছা ঠিক আছে, যে কদিন আছিস খাওয়া দাওয়াটা না হয় আমার এখানে করিস। চল রান্নাঘরে চল, চুলে ভাত চড়িয়ে এসেছি, ওখানে বসেই গল্প করা যাবে। হ্যাঁ কি রে, কি ভাবছিস?
আমার সংসার দেখে? হয় না? বাদ দে। আঙ্কেল আন্টি কেমন আছে? ভালো। তোর বউ কেমন আছে? বাচ্চা কাচ্চা কজন? এক ছেলে এক মেয়ে, ভালো আছে। বাহ। আচ্ছা, ফারহানের কি খবর? ওই এখনো আছে রাজনীতি নিয়ে, বিয়েটা পর্যন্ত করেনি। জানতাম, ওই শালাই তো তাজুকে চিনিয়েছিল। আর পাবেলের? আমেরিকা চলে গেছে, যা অবধি এখন আর ফেরেনি। একবারও না? হুম। বাদ দে তো, তোর কথা বল। তুই কেমন আছিস? এই যেমন দেখছিস, চাকরি করি, সরকারি ফুড ফার্মার্স খাটি। দিন দিন তো বুড়ো হয়ে যাচ্ছিস। তোকে দেখে অবাক হচ্ছি, শুকিয়ে গেছিস। হ্যাঁ, রোগে ধরেছে আজ 3 বছর। এখানে ভালো ডাক্তার নেই। একবার ভেবেছিলাম ঢাকায় যাব, পরে ভাবলাম যে শহর ছেড়ে এসেছি সেই শহরে না যাওয়াই ভালো। ওর অবস্থা তো আরো খারাপ। সারাদিন যা খাটে, বেতন যা পায়, তাদের কি বা হয়? ছাত্রদের দেশরাষ্ট্র বুঝাবে, নৈতিকতা শেখাবে, কিন্তু তার সাথে শিক্ষকরা প্রাইভেট পড়িয়ে কত টাকা আয় করে। কিন্তু সে ওসব শিক্ষা ব্যবসা, ওসব অন্যায়। অবশ্য এমনটা হওয়ারই তো কথা ছিল। আমার তাতে কোনো অভিযোগ নেই, বরং খুব শ্রদ্ধা হয়। আবার ভাবি, বাচ্চাগুলো চোখের সামনে বড় হয়ে যাচ্ছে, কি যে হবে। আর একটু সিদ্ধ হোক। মা মেস থেকে লোক এসেছে, ভাত নাকি আবার নরম হয়ে গেছে, বলেছে তোমাকে আর রাখবে না। আসলে তোর কাছে লুকিয়ে আর কি লাভ? বুঝিসই তো, ওর একা রায়ে কী বা হয়। আমাদের পাশেই পিডাব্লিউ মেস আছে, সকাল বিকাল ওদের ভাতটা রেঁধে দেই। আর রান্নাবান্না তো মেয়েদের কাজ, ঘরে যেমন রাঁধে তেমনি ওদেরও রেঁধে দেই। মাসে 1000 টাকা দেয়, কম তো না। ও বোধহয় এলো, দেখি। না, তুই যাবি না, আমি একাই যেতে পারবো। অদ্ভুত ব্যাপার, অন্তত ছেলেটাকে দেখে আসি একবার। এরকম অজানা অচেনা একজনের হাতে। অজানা অচেনা মানে? তুই ওকে চিনে কি করবি? ওকে আমি চিনি। আর শোনো ভদ্র ছেলে, একটু পরে আমাকে না পেয়ে তোমাকেও না পেলে কিন্তু সন্দেহ তোমাকেই করবে। আর তুমি তো সারা জীবন লোক পালিয়ে পালিয়ে থাকবা না। তুই আমাকে সারা জীবন এই চিনলি? ঠিক আছে, যাচ্ছি তোর বাসায়। উফ, বস এখানে। শোন,
তোর ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি তাজুলকে চিনি। ও একদম মাটির মানুষ, নইলে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে সব কিছু ছেড়ে কেউ বাড়িতে চলে যেতে পারে বল? আমি নিশ্চিত। আর যাই হোক, মন্দ লোক হবে না। আর আমি একাই গিয়ে ওকে চমকে দিতে চাই, ওকে বুঝিয়ে দিতে চাই আমিও মাটির মানুষের সাথে মিশে থাকতে পারি। শিমুল, হ্যাঁ তাজল এসেছে, আয় দেখা করে যা। আয় তাজুল, এই হচ্ছে সেই শিমুল। বসেন না, হাত মুখ ধুয়ে এসে কথা বলা যাবে। বস। স্কুল শিক্ষক, টাকা নাই তাতে কি, কিন্তু প্রেস্টিজ খুব টনটনে। খবরদার, আমি যে মেসে ভাত রেঁধে দিই এই কথা কিন্তু খুনা করে ওকে বলিস না, জানলে রেগে খুব আগুন হয়ে যাবে। তুই বস, ও হাত মুখ ধুয়ে আসুক, তারপর গল্প করিস। আমি চুলো থেকে ভাতটা নামিয়ে আসি। বেতন যা পাই সংসার চলে না। অগত্যা রাত বাড়লে সবার অলক্ষ্যে রিক্সা চালাই। তো হয় শিমুল সাহেব, ওকে কখনোই কথাটা বলবেন না। প্রেস্টিজ ওর খুব টনটনে, জানতে পারলে কেলেঙ্কারি কিছু ঘটিয়ে ফেলবে।
বেসামাল সময় ভিজে শুষে নেয় লবণাক্ত ঠোঁট, বেসামাল সময় ভিজে শুষে নেয় লবণাক্ত ঠোঁট। পাজরের ঘেরে পলি মাটি উপত্যকা ওলট পালট, আহা ওলট পালট। বেসামাল সময় ভিজে শুষে নেয় লবণাক্ত ঠোঁট। পাজরের ঘেরে পলি মাটি উপত্যকা ওলট পালট, আহা ওলট পালট। বেসামাল সময় ভিজে শুষে নেয় লবণাক্ত ঠোঁট। পাজরের ঘেরে পলি মাটি উপত্যকা ওলট পালট, আহা ওলট পালট। গাংচিলের ডানায় ফের তোমায় স্মরণ, গাংচিলের ডানায় ফের তোমায় স্মরণ। গাংচিলের ডানায় ফের তোমায় স্মরণ, গাংচিলের ডানায় ফের তোমায় স্মরণ। প্রেমে শেষ নেই আছে শুধু সত্তার অবগাহন, প্রেমে শেষ নেই আছে শুধু সত্তার অবগাহন। তুমি ভাঙো সব নিষেধের বেড়া জাল, চুরি করা সময় বড্ড বেসামাল। শহরের পথ ধরে চলা গল্প এক, শহরের পথ ধরে চলা গল্প এক। রাতে জেগে জেগে লেখে উদ্বাস্তু লেখো, রাতে জেগে জেগে লেখে উদ্বাস্তু লেখো। রাতে জেগে জেগে লেখে উদ্বাস্তু লেখো।